হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, আজকে বিএসসি ফার্স্ট ইয়ার ফিজিক্স স্টুডেন্টদের ভিডিও দেওয়ার কথা, তাই সেই অনুযায়ী আজকে তোমাদের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আমি সম্ভবত ভেক্টর পড়াচ্ছিলাম। ভেক্টরের টাইপস পর্যন্ত হয়েছিল, কি কি প্রকারের ভেক্টর পাওয়া যায়, ইকুয়াল ভেক্টর, নন ইকুয়াল ভেক্টর, কোপ্লেনার, কোলিনিয়ার, নাল, এগুলো পর্যন্ত হয়েছিল। আজকে তার নেক্সট থেকে শুরু করবো এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে ভেক্টরের জন্য মূলত সিএলআর যে বইটা আছে সেটা আমি সাজেস্ট করেছিলাম। এই বইটা থেকে আমি পড়াচ্ছি। তোমরা এই বইটা পাশাপাশি, তোমাদের যে বই থাকুক না কেন, এই বইটা পাশাপাশি তোমরা রেখো। এটা কিন্তু খুব উপকারী, কারণ এখান থেকে তোমরা কোশ্চেন আনসার সম্পর্কে ধারণা করতে পারবে। সো দেরি না করে শুরু করবো আজকে, এবং তার আগে একটু বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। তাহলে দেখো, আজকে আমরা পড়বো কম্পোজিশন অফ ভেক্টর। ঠিক আছে, কম্পোজিশন ভেক্টর অর্থাৎ কিভাবে আমরা ভেক্টরকে কম্পোজ করতে পারি। সেটা হচ্ছে দুটো ল এর মাধ্যমে, একটা ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। এগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, তার একবার বলছি। এখানে এখানে দেখতে পাচ্ছ দুটো ভেক্টর নেওয়া হয়েছে, এ এবং বি। ওকে, দুটো ভেক্টর এ এবং বি নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুটো ভেক্টর নেওয়া হয়েছে এ এবং বি। তাহলে ট্রায়াঙ্গেল এবং প্যারালেলোগ্রামের ক্ষেত্রে যে দুটো কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুটো ভেক্টরকে আমরা কিভাবে যুক্ত করলে আমরা ট্রায়াঙ্গেল ল পাবো এবং কিভাবে যুক্ত করলে আমরা প্যারালেলোগ্রাম ল পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো ভেক্টর এ এবং বি। দুটো ভেক্টরকে যখন আমরা আহ তার আগে একটু বলে নিই, আমি আগের দিন বলে দিয়েছিলাম যে একটা ভেক্টরের হেড এবং টেল কোনটা হয়, সেটা আমি কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক আছে, একটা ভেক্টরের হেড হচ্ছে এটা এবং টেল হচ্ছে এটা। তাহলে এখানে দুটো ভেক্টরকে কিভাবে যুক্ত করলে আমরা ট্রায়াঙ্গেল ল পাবো এবং একবার প্যারালেলোগ্রাম ল পাবো। তাহলে এখানে দেখো, ফার্স্টলি যখন আমরা ট্রায়াঙ্গেল ল বের করতে যাব, তখন অবশ্যই কিন্তু দুটো ভেক্টরকে কিভাবে যুক্ত করতে হবে। একটি ভেক্টর এখানে দেওয়া হয়েছে, দেখো এ ভেক্টর, এই একটি ভেক্টরের হেডের সঙ্গে অপর ভেক্টরের টেল যুক্ত করতে হবে। বুঝতে পারছো, ও এ হচ্ছে একটা ভেক্টর, এ ভেক্টর, যার হেডের সঙ্গে আমরা অপর একটা ভেক্টর বি তার টেলকে যুক্ত করেছি। সেখান থেকে আমরা তার লব্ধি পাচ্ছি ও সি, যেটা আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি। এটা তোমরা ক্লাস 11-এ সবাই পড়ে এসেছো। এরপর যখন আমরা প্যারালোগ্রাম ল করবো, তখন সেটার ক্ষেত্রে এ এবং বি ভেক্টরকে যুক্ত করার নিয়ম হচ্ছে কি, দুটো ভেক্টরের টেলকে আমরা যুক্ত করব। দুটো ভেক্টরের টেলের সঙ্গে টেল যুক্ত করব, তাহলে আমরা প্যারালোগ্রাম ল পাবো। অথবা দুটো ভেক্টরকে যদি আমরা হেডের সঙ্গে হেড যুক্ত করি, তবে আমরা প্যারালোগ্রাম ল পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এ একটা ভেক্টর, তার টেলের সঙ্গে আর একটা ভেক্টর বি তার টেল যুক্ত করেছি, দিয়ে পুরো প্যারালোগ্রামটা আমরা কমপ্লিট করলাম। এর ফলে আমরা তার লব্ধি পেলাম ওসি। তাহলে মনে থাকবে, ট্রায়াঙ্গেল ল এর জন্য দুটো ভেক্টরকে আমরা একটা ভেক্টরের হেডের সঙ্গে অপর ভেক্টরের টেল যুক্ত করব, আর প্যারালোগ্রাম ল এর জন্য আমরা দুটো ভেক্টরের টেলকে যুক্ত করে আমরা পাবো, বা হচ্ছে দুটো ভেক্টরের হেডকে যুক্ত করে আমরা পাবো। তারপর ইজিলি এগুলো ক্লাস 11-এ পড়ে এসেছো। এবার এখান থেকে আমরা যে রেজাল্টেন্টটা পাচ্ছি, সেই রেজাল্টেন্টটা হচ্ছে কি, কত, রেজাল্টেন্টটা হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর। Hence, the two vectors sum are mathematically, that is a plus b equals to b plus a. This shows that the vector sum is commutative. a plus b ভেক্টর সমান b plus a রেজাল্ট যদি লিখতে পাচ্ছি, তাই এটা আমরা বলতে পারছি কমিউটেটিভ ল। এবার হচ্ছে এখানে দেখো, অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে কি, এখানে এই ছবিটা দেখো, বহুভুজ সূত্র যেটা তোমরা পড়ে এসেছো, যেখানে ও এ একটা ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এগুলোকে সবগুলো যদি আমরা যুক্ত করে একটা বহুভুজ তৈরি করি, তাহলে এ ওডি আর হচ্ছে কি তার লব্ধিকে রিপ্রেজেন্ট করছে। তো আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। অর্থাৎ দিস ল হোল্ডস গুড ফর এনি নাম্বার অফ ভেক্টর, যে কোনো ভেক্টরকে যুক্ত করতে পারি। হিন্স দ্য ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এগুলো জাস্ট এগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, এগুলো জাস্ট একটু পড়লে, এভাবে রিডিং পড়লে হবে। তারপর এখান থেকে দেখো, যেটা করবো, যে ভেক্টর সাবস্ট্রাকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর সাবস্ট্রাকশন মানে দুটো ভেক্টরকে আমরা কিভাবে সাবস্ট্রাক্ট করতে পারবো। তার আগে একটু জেনে নিই যে দুটো ভেক্টর কখনো সাবস্ট্রাকশন বা দুটো ভেক্টরকে কখনো আমরা বিয়োগ করতে পারি না। ঠিক আছে, দুটো ভেক্টরকে আমরা সবসময় যুক্ত করি, কিন্তু দুটো ভেক্টরের বিয়োগটা কখন হয়, যখন একটা ভেক্টরের ডিরেকশনের সঙ্গে অপর ভেক্টরের ডিরেকশন ম্যাচ করে না, তখনই আমরা কি করি, সেই ভেক্টরটাকে নেগেটিভ মাইনাস অফ ভেক্টর লিখি এবং তার সঙ্গে অ্যাড করা হয়। অর্থাৎ দুটো ভেক্টরকে ডিরেক্টলি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এভাবে লেখা হয় না। কিভাবে লেখা হয়, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। মাইনাস বি ভেক্টর কেন, কারণ এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডিরেকশন মিলছে না, বা দুটোর অপোজিট ডিরেকশন, সেই জন্য। দ্য নেগেটিভ অফ এ ভেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য নেগেটিভ অফ এ ভেক্টর ইজ এ, কারণ সবাই হয়তো ভাববে যে পজিটিভ ভেক্টর মানে এ প্লাস বি যুক্ত করবো, কিন্তু নেগেটিভ ভেক্টর মানে ভেক্টর সাবস্ট্রাকশন মানে কি ইজিলি আমরা এ মাইনাস বি করবো, সেটা কিন্তু করবো না।
কারণ a মাইনাস বি যদি করি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ a মাইনাস অফ মাইনাস বি করি তাহলে কিন্তু সেটা আবার আলটিমেট a প্লাস বি চলে আসছে। যাই হোক, দ্য নেগেটিভ অফ এ ভেক্টর ইজ এ ভেক্টর vector of the same magnitude but opposite in direction, যেটা বললাম। hence subtraction of vector b from vector a is the same as addition of vector minus b to vector a, thus a vector minus b vector equals to এটা actually a vector plus of minus b vector। বোঝা গেল? এরপর যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের টপিক, যেখান থেকে তোমাদের শুরু হচ্ছে যে অর্থোগোনাল রেক্টাঙ্গুলার আর অর্থোগোনাল যে ইউনিট ভেক্টর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আই জে কে যেটা ইন্ট্রোডাকশন হচ্ছে তোমাদের, এখানে একটা দেখতে পাচ্ছ ঘনক আকার একটা ঘনক নেওয়া হয়েছে, ঠিক আছে। সেটাকে আমরা 3 ডাইমেনশনে ভেঙে নিয়েছি, কারণ আমরা আমাদের ডাইমেনশন জানি কটা, 3টে। আমরা এখানে 3টেকে নাম দিয়ে নিচ্ছি এক্স ওয়াই জেড সাম, এক্স ওয়াই এবং জেড। তোমরা পুরো ফিজিক্স জুড়ে 3টে ডাইমেনশনকে সবসময় এক্স ওয়াই জেড দ্বারা সূচিত করতে পারবে। এবং আমরা জানি কি যে একক ভেক্টর আমরা আগের দিন পড়েছি, একক ভেক্টর কি কোনো একটা ভেক্টরের দিককে নির্দেশ করে, ঠিক আছে। একক ভেক্টর হচ্ছে সেই ভেক্টরের দিক বরাবর একটা ভেক্টর যেটার কোনো ডাইমেনশন থাকে না, শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে কত, 1। দিস ইজ ইউনিট ভেক্টর। তাহলে এখানে এই ঘনকটাকে আমরা 3টে ডাইমেনশনে ভাগ করে নিয়েছি, এক্স ওয়াই জেড, এবং এক্স অক্ষ বরাবর এর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কত, কে ক্যাপ, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখো যে এ ভেক্টর এ টেকেন অ্যালং এক্স অ্যাক্সিস ক্যান বি রিটেন এজ এ ভেক্টর ইকুয়ালস টু, ভেক্টর মানে আমরা কি জানি, তার মান থাকবে প্লাস দিক থাকবে। আমি আগের দিন বলেছি, যারা আগের দিন এখনো একক ভেক্টরের পুরোপুরি সংজ্ঞাটা দেখোনি তারা ওখানে গিয়ে দেখবে, তাহলে তোমাদের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর সম্পর্কে ধারণা কিন্তু ক্লিয়ার হবে। কেন আমরা এ ভেক্টর সমান আই ক্যাপ ইন্টু এ লিখছি, কারণ আমরা ভেক্টর মানেই জানি কি যে তার মান থাকবে প্লাস দিক থাকবে। তাহলে মান মানে হচ্ছে কি, তার ম্যাগনিটিউড অনলি ক্যাপিটাল এ, এবং দিক আই ক্যাপ, যে আই ক্যাপটা কি শুধুমাত্র সে ভেক্টরের দিক নির্দেশ করে, বাট কোন দিকে ডিরেক্টেড সেটা নির্দেশ করে, যার কোনো রকম ডাইমেনশন নেই, শুধুমাত্র কি আছে, ডাইমেনশন যেহেতু নাই তাই কি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড বলতে পারছি, তাই এটা কিন্তু ইকুয়েশনটা কিন্তু মানে সঠিক, ঠিক আছে। যেহেতু ডাইমেনশনে, যদি এটা ডাইমেনশন থাকতো তাহলে কিন্তু দুটো ম্যাচ করতো না। এবার আই ক্যাপের কি ডাইমেনশন নেই, অর্থাৎ একক ভেক্টর কোনো ডাইমেনশন নেই, শুধুমাত্র এর মান আছে কত, 1। তাই একের সঙ্গে এই যুক্ত করলে কোনো সমস্যা নেই, এই থাকছে। জাস্ট আমি ভেঙে তোমাদেরকে বলছি একক ভেক্টর বোঝানোর জন্য। তাই আমরা লিখতে পারছি ইজিলি এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ ইন্টু এ ভেক্টর, ম্যাগনিটিউড অফ এ, আর এ ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ম্যাগনিটিউড অফ এ ভেক্টর আমরা জানি কি, এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার ম্যাগনিটিউড আমরা লিখবো কিভাবে, ম্যাগনিটিউড মড অফ এ ভেক্টর। এরকম অঙ্ক আমরা অনেক করবো, দেখতে পাবে। এরপর এখানে দেখো তাহলে নেক্সট কি করা হচ্ছে, এবার হচ্ছে অর্থোগোনাল রিসলিউশন অফ ভেক্টরস অ্যান্ড ডিরেকশন কোসাইন, ঠিক আছে। এগুলোকে আমরা এবার বিভিন্ন অক্ষ বরাবর ভেঙে নিব এবং তার কোসাইন যে ভেক্টর আছে সেগুলো আমরা ক্যালকুলেট করব। লেট দ্য ভেক্টর, এখানে নেওয়া হয়েছে ওপি হচ্ছে একটা ভেক্টর, যেটা এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যদি আমরা ভেঙে নিই, এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এ এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ ওয়াই, এবং জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ জেড, ঠিক আছে। এবং এ এক্স সমান এক্স আই ক্যাপ আমরা লিখতে পারবো, আমরা জানি এ ওয়াই সমান এ ওয়াই জে ক্যাপ, এ জেড সমান এ জেড কে ক্যাপ। অতএব এক্স ভেক্টর সমান, এটা একদম ইজি, তোমরা ক্লাস 11-এ পড়েছো। এবার পিথাগোরাস থিওরেম থেকে আমরা এটা করতে পারছি, এ ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার জেড। এবার একক ভেক্টর যদি নির্ণয় করতে হয় তাহলে কি, একক ভেক্টর ফর্মুলা কি ছিল, যে ভেক্টর আমরা একক ভেক্টর নির্ণয় করবো সেই ভেক্টর প্লাস সেই ভেক্টরের ম্যাগনিটিউড। এই ভেক্টরটা আমরা মান লিখে নিলাম এবং তার ম্যাগনিটিউড লিখে নিলাম, এটাই হচ্ছে কি একক ভেক্টরের ফর্মুলা, ঠিক আছে। তারপর এখানে দেখো ভেক্টর সম্পর্কে আরেকটি কোশ্চেন দেওয়া আছে, ডিফাইন ডিরেকশন কোসাইন অফ ভেক্টর if L1 M1 N1 and L2 M2 N2 are the direction cosine of two vectors, so that the angle theta between them is given by cos theta equals to L1 L2 plus M1 M2 plus N1 N2। এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না, প্লাস তাও করে রাখ, তোমাদের ক্লাস 11 এটা তোমরা পড়ে এসেছো, কোসাইনের সঙ্গে যে ফর্মুলা গুলো থাকে সেটা কি করে হয়, জাস্ট ক্যালকুলেশনটা দেখে নাও। দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেলস হুইচ দ্য ভেক্টর এ মেক্স যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আমরা মনে করছি এই ভেক্টর আলফা অ্যাঙ্গেল তৈরি করছে, ওয়াই
ডিরেকশনের সঙ্গে মনে করছি এ ভেক্টর বিটা অ্যাঙ্গেল তৈরি করছে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে মনে করছি গামা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখানে যে ম্যাগনিটিউড দেওয়া আছে, ঠিক আছে, এল, এল সমান হচ্ছে কস আলফা সমান এক্স বাই এ, এম হচ্ছে কস বিটা সমান এ ওয়াই বাই এ, এন হচ্ছে এগুলো তোমাদের বলে দিয়েছে, এন সমান হচ্ছে কস গামা সমান এ জেড বাই এ, যেখানে এক্স ওয়াই এ জেড আর দ্যাট ইন্টারসেপ্টস ভেক্টর অফ এ। ঠিক আছে, এবার আমরা কি করলাম, তিনটাকে আমরা যোগ করলাম, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। ঠিক আছে, সেখান থেকে আসছে কত, সেখান থেকে আসছে, নিজেরগুলো ক্যালকুলেট করবে, স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার জেড বাই স্কোয়ার, সেখান থেকে আসছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কত, 1। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট ক্যালকুলেশন করা আছে সেটাই। এবার এখান থেকে দেখো, এখানে এই যে ফর্মুলাটা দেওয়া আছে, ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে তোমরা এখান থেকে যে অঙ্কগুলো করতে পারবে সেটা এখানে দেখো, যে এই অঙ্কটা 1.2 এর এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, বি ভেক্টর সমান দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এগুলো তোমাদের ক্লাস 11-এ আসতো, এখানেও একটু দেখে রাখবে, তোমার গ্রাজুয়েশন হয়ে হয়তো এরকম এত ইজি অঙ্ক এখানে আসবে না। ভেক্টর সাম আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর করে নিলাম আমরা, দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আর ভেক্টর সমান আসছে কত, 4 আই ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। এটা একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ কি, যে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা শুধুমাত্র আই ক্যাপ মানে এক্স ডিরেকশন বরাবর এবং কে ক্যাপ মানে হচ্ছে কি জেড ডিরেকশন বরাবর, অর্থাৎ ওয়াই ডিরেকশন কিন্তু এখানে 0। তার জন্য আমরা কি করছি, আর এক্স আর ওয়াই আর এজ এর ক্ষেত্রে আমরা আর এক্স পাবো, আর জেড পাবো, কিন্তু আর ওয়াই পাবো না, কারণ আর ওয়াই এখানে কত, 0। তাহলে এখানে আর এক্স সমান হচ্ছে 4 আই ক্যাপ, আর ওয়াই 0, আর আর জেড সমান হচ্ছে কত, মাইনাস 3 কে ক্যাপ। তাহলে ম্যাগনিটিউডের যে ফর্মুলা সেটা আমরা জানি, রুট ওভার অফ পিথাগোরাসের ফর্মুলা, সেখান থেকে আসছে কত, 5। ডিরেকশন কোসাইন এবার কি করে করবো আমরা, এল ইকালস টু আর এক্স বাই আর, একদম সেই ফর্মুলাটা মনে রাখলে হবে, এম ইকালস টু আর ওয়াই বাই আর, এন ইকালস টু আর জেড বাই আর সমান -3/5, এরকম, বুঝতে পারলে। তারপরে নেক্সট আর একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, দেখো, প্রুভ দ্যাট এ ক্যাপ ইকালস টু আই ক্যাপ কস অফ এক্স প্লাস জে ক্যাপ, ওটা দেওয়া আছে। এখানে তোমাদের এটা প্রুভ করতে বলেছে, তাহলে এখানে কস এ ভেক্টর, এটা আমরা লিখে এক্স বাই এ জানি আমরা, কস অফ এ ওয়াই সমান আমরা জানি এ ওয়াই বাই এ, কস অফ এ জেড সমান আমরা জানি এ জেড বাই এ। তাহলে এখানে আমরা কি করলাম, টোটাল যে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেগুলো আমরা সবগুলো যোগ করলাম, যোগ করার পরে এখান থেকে আমরা এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড সমান এখান থেকে এ ভেক্টর বাই এ সমান এখান থেকে কত হচ্ছে এ ক্যাপ, তাহলে এটার সঙ্গে আমরা এটা প্রমাণ করতে পারলাম। তারপর এখানে এতক্ষণ যেগুলো করালাম এগুলো জাস্ট তোমাদের ইন্ট্রোডাকশন, ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ, একটা ভেক্টরকে আমরা সবসময় 3 ডাইমেনশনে ভাগ করব, ঠিক আছে। তারপর সেখান থেকে যে ফর্মুলাগুলো সেগুলো জানা হলো, এরপর যে টপিকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পজিশন ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পজিশন ভেক্টর আর হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে কি বোঝানো হয়, ইফ দ্য কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট আর এক্স ওয়াই জেড, then the vector r joining the origin to this point is expressed as x I cap plus y j cap plus z k cap. This vector is known as the position vector of this point. ঠিক আছে, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, পজিশন ভেক্টর। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ছবিতে দেখতে পাচ্ছ পি একটা পয়েন্ট নেওয়া হয়েছে এবং এটাকে আমরা অবশ্যই কি সবসময় ভেক্টর যেহেতু পড়ছি তাই এর সব দিকে ডিরেকশন থাকতে পারে, তাই আমরা অবশ্যই এটাকে সবসময় 3 কোঅর্ডিনেটে ভেঙে নেব, এক্স এক্স ওয়াই জেড। এবং পি একটা পয়েন্ট নিয়েছে এবং অবশ্যই কি অরিজিন থেকে, এবং অরিজিন ছাড়া কিন্তু এটা এক্সিস্ট করবে না, ঠিক আছে, যে কোনো অরিজিনের সাপেক্ষে আমাদের কিন্তু করতে হবে। তাহলে এখানে পি একটা পয়েন্ট নিয়েছি যেটার ও থেকে দূরত্ব হচ্ছে কত, r1, এবং কিউ পি কিউ একটা লেন্থ ধরো নিয়েছি, পি কিউ, পি একটা পয়েন্ট কিউ একটা পয়েন্ট, ও অরিজিন থেকে পি এর দূরত্ব r1, কিউ পয়েন্ট এর ও অরিজিন থেকে দূরত্ব হচ্ছে কত, r2। ঠিক আছে, এবার পি যেখানে পয়েন্ট নিচ্ছি সেটার যে পজিশন, অর্থাৎ এক্স ওয়াই জেড 3 বরাবরই তার একটা কি মাত্রা থাকবে, তাহলে এক্স অক্ষ বরাবর x1, ওয়াই অক্ষ বরাবর y1, এক্স অক্ষ বরাবর এতটা, ওয়াই অক্ষ বরাবর এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে এটা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এটা, আর জেড অক্ষ বরাবর হচ্ছে
যেটা এখানে দেখানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এক্স ওয়াই জেড এর 3 ডাইমেনশন। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এর এক্স এবং ওয়াই এর যে লম্ব বলা থাকছে সেটা হচ্ছে কত, জেড, যেটা এখানে দেখানো সম্ভব না যেহেতু 3D। এক্স এটা, এটা ওয়াই, আর ওপরের দিকে যেটা হাইট, ঠিক আছে, এখান থেকে ধরো এতটা গেলে এক্স, তারপরে এতটা লেন্থ গেলে পি। এবার এটা ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচু উপরে আছে সেটা হচ্ছে কত, জেড। বুঝতে পারছো, এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার যেটা উপরের দিকে যেটা দেখানো সম্ভব উপরের দিকে এক্স এবং ওয়াই এর, সেটা হচ্ছে কি জেড। ঠিক আছে, 3 দিকে এর একটা ডাইমেনশন থাকছে। একইভাবে কিউ এরও কি আমরা ডাইমেনশন লিখে নিলাম এক্স টু ওয়াই টু জেড টু, এবং পি এবং কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে কত, আর, আর ওয়ান ভেক্টর, কিউ ভেক্টর, তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত, আর। তাহলে এখানে ইফ দিস পার্টিকেল মুভস টু অ্যানাদার পয়েন্ট কিউ হুইচ, এখানে দেওয়া আছে আর টু সেপারেট ভাবে আমরা লিখে নিলাম এক্স টু ওয়াই ক্যাপ, ওয়াই টু ওয়াই ক্যাপ, জেড টু ওয়াই ক্যাপ। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে কি আর ভেক্টর সমান আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। যেহেতু আমরা এখান থেকে পাচ্ছি বাই ট্রায়াঙ্গেল ল, আর টু ভেক্টর এখানে যদি লব্ধি হয় তাহলে কি হবে, এখানে দেখো আমরা ট্রায়াঙ্গেল ল পাচ্ছি কিনা, এটা একটা ভেক্টর আর ওয়ান, অপর একটা ভেক্টর হচ্ছে কত, আর। ঠিক আছে, তাহলে দেখো এই ভেক্টরের হেডের সঙ্গে অপর ভেক্টরের টেল যুক্ত আছে, তাহলে একটা ভেক্টরের হেডের সঙ্গে যদি অপর ভেক্টরের টেল যুক্ত থাকে তাহলে সেখান থেকে আমরা কি অ্যাঙ্গেল পাই, ট্রায়াঙ্গেল, এবং এটা হচ্ছে কি তার লব্ধি। তাহলে লব্ধি যদি আর টু হয় তাহলে আমরা লিখতে পারি আর টু সমান আর ওয়ান ভেক্টর প্লাস আর ওয়ান, সেখান থেকে আর ভেক্টর আসছে কত, আর টু মাইনাস আর ওয়ান। এখান থেকে আর সমান আমরা কি করবো, আর টু মাইনাস আর ওয়ানের জায়গায় প্রত্যেকটা আমরা আর টু আর আর ওয়ানের যে আই জি ক্যাপ দিয়ে যে সেগুলো প্রত্যেকটা লিখে নিলাম, এবং সেগুলো যদি সহগগুলো আলাদা আলাদা করি, আই ক্যাপের আলাদা, জে ক্যাপের আলাদা, কে ক্যাপের আলাদা, তাহলে কিন্তু আমরা এই লাইনটাই পাই। এটাই হচ্ছে দিস ইজ পজিশন ভেক্টর। বুঝতে পারলে? এরপর এখানে শর্ট করে নিয়েছি কি, যে এখানে দেখতে পাচ্ছ ডিআর যেটা, সেটাকে আমরা আর টু মাইনাস আর ওয়ান লিখতে পারি, এক্স টু মাইনাস এক্স ওয়ানকে আমরা ডিএক্স লিখতে পারি। যারা ম্যাথ ম্যাথ করছো তারা বুঝতে পারবে এগুলো কেন হচ্ছে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সমান ডিওয়াই লেখা হচ্ছে জেড টু মাইনাস জেড ওয়ান, অর্থাৎ যে চেঞ্জ, ক্ষুদ্র পরিমাণ যে চেঞ্জ হচ্ছে সেই ক্ষুদ্র পরিমাণ চেঞ্জকে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, ডিআর রিপ্রেজেন্টস অ্যান ইনফাইনিটেসিমালি স্মল লাইন এলিমেন্ট, খুব ক্ষুদ্র লাইন এলিমেন্টের ক্ষেত্রে আমরা ডিআর ডিএক্স এগুলো ইউজ করি। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। সামনের দিন তোমাদের আমি স্কেলার প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, এগুলো আমরা ডিটেলসে করাবো। আশা করি বুঝতে পেরেছো, এবং অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই।